মাশাল্লাহ, কতক্ষণ আগে হয়েছে? মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা মূলত হচ্ছে যে বাচ্চাটার জন্য আজকে আমরা টাকা দিতে আসছি, এটা হচ্ছে বাচ্চাটা আজকে হয়েছে, সবার জন্য একটু দোয়া করবেন। তো এই হচ্ছে বাচ্চাটা, আমরা যার জন্য আজকে টাকা তুললাম। আমরা হচ্ছে মূলত এই টাকাগুলো এখন তুলে নিয়ে আসছি বাচ্চাটার জন্য। আমরা জানি না এই বাচ্চাটা কে, কার বাচ্চা, আমরা কোনো কিছুই জানতাম না। হ্যাঁ, তো হসপিটাল থেকে যতটুকু টাকা আমরা কমাইতে পারছি, বাকি টাকা আমাদের কাছে আছে, এটা এখন বাচ্চার মাকে দিয়ে দিব। মেয়ে না ছেলে হয়েছে বলছিলেন? আজকে এলএন মোটোব্লগের জন্য খুবই চ্যালেঞ্জিং একটি ডে। এমন একটা চ্যালেঞ্জ, একটা মা খুবই টেনশনে আছে। তো বাচ্চা জন্ম দিবে আজকে, তার ওই পরিমাণ টাকাটা নাই যে সে বাচ্চাটাকে দুনিয়াতে আনতে পারবে। তার ডেলিভারি হওয়ার কথা ছিল আরও 2 দিন আগে। তো আমি খবরটা আজকে জানতে পারছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই। এত মানুষ যা ঠিক হইব? আপনি জানাইলে 2 জন যান, সমস্যা নাই। বাচ্চা হয়েছে? একটু আমরা একটু ভিডিও নিই বাচ্চাটার। হ্যাঁ, মাশাল্লাহ। ওর নাম রাখা হয়েছে? কতক্ষণ আগে হয়েছে? মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মেয়ে না ছেলে? আচ্ছা, আমরা মূলত হচ্ছে যে বাচ্চাটার জন্য আজকে আমরা টাকা দিতে আসছি, এটা হচ্ছে বাচ্চাটা আজকে হয়েছে, সবার জন্য একটু দোয়া করবেন। আর আমরা যেন এভাবে আরও কাজ করতে পারি, আমাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আপনারা একটু দোয়া করেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ওর এখানে বিল কত টাকা হয়েছে এই জায়গায়? 15,000 টাকা। আপনাদের ছাড়বে মানে হচ্ছে মানে বাসায় যাবেন কবে আপনার? আচ্ছা, আপনারা কি কোনো টাকা দিছেন এখানে? আপনারা কোনো টাকা দিচ্ছেন এদিকে? মানে 2,000 টাকা জমা দিচ্ছেন, এখন ওনারা পাবে 13,000 টাকার মতো। আচ্ছা, আমরা রিসিপশনে কথা বলি, যদি পারি কিছু কমাই, বাকিটা আমরা দিয়ে যাই। আর যেটা কম হবে বাকিটা আমরা ওনাকে দিয়ে যাবো না, ঠিক আছে? আর ওর বাবা কই আছে? বাবা নাই মানে? আচ্ছা, বাবা চলে যায় নাকি? তো বুঝাও না কিছু। ঠিক আছে, চলো আমরা রিসিপশনে কথা বলি। আচ্ছা, আমরা আসতেছি, আবার দাঁড়ান। তো এই হচ্ছে বাচ্চাটা, আমরা যার জন্য আজকে টাকা তুললাম সারাদিন। ওর আজকে টোটাল 15,000 টাকা বিল হয়েছে। আমরা এই বিলটা দিব এখন রিসিপশনে, তারপর একটু কথা বলি রিসিপশনে যদি কিছু কম করানো যায়। হ্যাঁ, বাচ্চা পেশেন্টের নাম কি? ফাতেমা। আজকে যে বাচ্চাটা হয়েছে ডেলিভারি, হ্যাঁ, এখন ওর বিলটা কত টাকা হয়েছে? মানে আপনারা যতটুকু পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছেন, এই তো? আমরা হচ্ছে মূলত এই টাকাগুলো এখন তুলে নিয়ে আসছি বাচ্চাটার জন্য। আমরা জানি না এই বাচ্চাটা কে, কার বাচ্চা, আমরা কোনো কিছুই জানতাম না। হ্যাঁ, তো যতটুকু আমরা করতে পারছি করলাম। বাচ্চাটার যেহেতু বাবা নাই, বাচ্চাটা দুনিয়াতে আসতে চায়, আমরা এই বিলটা এখন এখানে দিব। তো কথা বলতেছি রিসিপশনে যে কতটুকু কম করা যায় এ বিষয়। শোনেন ভাইয়া, ওনার জন্য আমরা যে টাকাটা নিয়ে আসছিলাম, এখানে টাকাটা যেটা আপনি কম করছেন, আরও কিছু টাকা মিলে কিছু টাকা বেঁচে গেছে, এটা আমরা এখন ওনাকে দিয়ে দিব। ওনার এখানে খরচ তো আরও লাগতে পারে, তাই। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমরা চেষ্টা করবো, শোনেন, যদি আমাদের থেকে কেউ এরকম আবার হেল্প চায়, আমরা চেষ্টা করবো এই হসপিটালে পাঠানোর জন্য। আপনি এই অন্যান্য টাইমে আপনার কার্ডটা আমাকে দিয়ে দেন। হ্যাঁ, কার্ডটা আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টাকা পয়সা কম না দেখে অনেকে তো সমালোচিত, অনেকের পেটে লাথি মারছে, কারণ 5 টাকার জিনিস এখানে 10 টাকা হলে সুবিধা হয়। আসো ভিতরে আসো। হসপিটাল থেকে যতটুকু টাকা আমরা কমাইতে পারছি, বাকি টাকা আমাদের কাছে আছে, এটা এখন বাচ্চার মাকে দিয়ে দিব, সে তার যদি প্রয়োজন হয়। তো শোনেন, উনি তো রোগী, ওনার সাথে আর কথা না বললাম তো। এটা উনি কি হয়? ওনার নানি হন। আচ্ছা, এই হচ্ছে বাচ্চাটা, সুন্দর হয়েছে। মেয়ে না ছেলে হয়েছে বলছিলেন? ছেলে। আচ্ছা, যা করে একটা ভালো নাম রাখেন। আর বাকি এখন তো আসছে দুনিয়াতে, এখন শিক্ষা দীক্ষা যেভাবে দেওয়ার আপনারা দিয়েন। তারপর যদি হেল্প লাগে, আমরা যদি বাচ্চা থাকি করার মতো করব। হ্যাঁ, আর রিফাত তো আছেই, ঠিক আছে, ওরে বলবেন। আর হইতেছে আপনি এই যে এই টাকাটা হচ্ছে ওনার জন্য যে পরিমাণ টাকাটা আমরা আনছিলাম, তো এখানে টাকা ওইখানে কম দেওয়ার পর এটা বাইচে গেছে, এটা আপনাদের দিয়ে গেলাম। ওনার যা লাগে বা বাচ্চার যদি কিছু লাগে, দুধ টুধ লাগলে নিয়েন। আমি ছোট বাচ্চা কোলে নিতে পারি না, মানে আমার অনেক ভয় লাগে, নয়তো আমি নিতাম কোলে। একটু দেখি।
আমি এই নিয়ে এরকম বাচ্চা দেখলাম প্রায় 10টার মতো, মানে ছোট বাচ্চা হয়েছে এরকম, আমার ফ্যামিলি বাইরের লোকজন মিলে আর কি। এই উপকারটা বাজান চিরদিন থাকবো বাজান। অবশ্যই দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। সবার লেগে তো দোয়া করতে হবে। হয়েছে কটা বাজে, কয় ঘন্টা হয়েছে? 3:40। আমরা সকালে আমি আসতাম, চিন্তা করছিলাম। তৈরি বাবা এমন এমন অনেক অসহায় জামাইটা গেছে গা, মানে বাবা তুমি যদি একটু সাহায্য করতা। আলতা কইছে আন্টি আমি তো কথা কইতে পারি না কালামনি, তোমার লোক আমি কথা কম না। আমি কই বাবা জানা কোনো উপায় দেই না, এমন বড় বড় লোকের কাছে গেছি, কত মানে ইন্টারেস্ট কি? আমি কই বড় বড় লোকের কাছে গেলে তাদের সবার কি আমি ইন্টারেস্ট দিয়ে আমার পার্শ্ববর্তী মারা যাইতেছে, কি অবস্থা কিছু নাই। এই যে এই সেরি 1 মাস ধরে খাওয়াইতেছে, আমরা পারতাছি না বাবা। আমি দৌড়াইতে পারি কিন্তু আমার খাবার আমি নিজেই জোগাইতে পারি না। এখন যে বাচ্চা হয়েছে, এখন এই যে এখন মা তো কতদিন অসুস্থ থাকবে, এখন বাচ্চার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে মনে হয় ভালো। আচ্ছা যদি আপনাদের, আমরা যদি পারি, হ্যাঁ আমরা কিন্তু আহামরি অত টাকা ইনকাম করি না, আমাদের ফ্যামিলি চালাইতে আমরা হিমশিম খাই। হ্যাঁ, আর কয় টাকা ইনকাম করি, যা দিছি মানুষের থেকে নিয়ে দিছি, আমরা কিছু কিছু দিছি। তো যদি লাগে জানায়েন, আমরা যদি পারি অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ তাহলে চলে যাই বাবু, চলে যাই। হ্যাঁ আল্লাহ যেন মারবো মাশাআল্লাহ তোমার দিকে চাইছে বাজান। হ্যাঁ তোমার দিকে চাইছে বাজান। তা ছবি তুলো সুন্দর করে। আচ্ছা ওনার কোলে দেওয়ার জায়গাতে লাইট পাওয়া যায় সুন্দর, তুমি তো অন্ধকার করে রাখছো। সুন্দর করে লবণটা লাগাইলো হুম, আবার তো এখন একটু গরমের সিজন, একটু দেখেন ঠান্ডা ঠান্ডা যেন আবার না লাগে। হ্যাঁ হুম, যাক তাহলে আমরা চলে যাই নাকি, আমাদের ভুলে যান না নাকি? হ্যাঁ অবশ্যই দোয়া, এটাই আমরা এটাই চাই, এটাই চাই। শোনেন আমি নিজেও কল্পনা করি না যে ওনার জন্য এত টাকা তুলতে পারবো। ঠিক আছে, আল্লাহ দিছে, তোলাই দিছে, মানুষের জন্যই। তাহলে যাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ দোয়া করেন। আচ্ছা আপু গেলাম, হ্যাঁ দোয়া করেন। আচ্ছা চলো চলো চলো।